হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস স্টার্ট দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা এসেছি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিনোদন পার্কে। তোমরা কি বলতে পারো আমি কোন জায়গাটির নাম বলছি? আমি বলছি ভিন্ন জগতের কথা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের এপিসোডটি। ভিন্ন জগতে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা করে। সব বয়সের মানুষের জন্য এই বিনোদন পার্কটি। যেহেতু বর্ষাকাল চলছে আর সকালে বৃষ্টি হয়েছিল, তাই পার্কে আর জনসমাগম অনেক কম। তবে পরিবেশটা খুবই নির্মল লাগছে। ভিতরে ঢুকেই গাছ দিয়ে ডিজাইন করা এই সুন্দর ভিন্ন জগৎ লেখাটি দেখতে কি অসাধারণ লাগছে, তাই না? গেট দিয়ে প্রবেশ করে সবার প্রথমে কিডস জোনটি দেখতে পাচ্ছি। আসলে এটি হচ্ছে একটি শিশু পার্ক, আর এখানকার প্রত্যেকটা এরিয়া বিভিন্ন জোনে বিভক্ত করা, যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে শিশুদের জন্য অনেক রাইড আছে। বিশাল বড় নাগরদোলা, ঘুরন্ত দোলনা, হেলিকপ্টার রাইড, ডান্সিং বোট সহ অনেক চমকপ্রদ রাইড আছে। এখানে এসে বিশাল একটি সুইমিং পুল দেখতে পেলাম, যার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। তোমরা বন্ধুরা বা পরিবার সহ আসলে অনেক মজা করতে পারবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সাঁতার না জানলে সুইমিং পুলে নামা নিষেধ। সুইমিং পুলের সাথে একটি সুন্দর কিডস জোন দেখতে পাচ্ছি, যেখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু রাইড দেখতে পাচ্ছি। বাচ্চারা কিন্তু এখানে আসলে দারুণ মজা পাবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম প্ল্যানেটোরিয়াম বা সৌরজগৎ এলাকাটিতে, যার প্রবেশ মূল্য 30 টাকা এবং এর আসন সংখ্যা 250টি। প্রতি 20 মিনিট পর পর এখানে একটি করে শো চলে, যেই শোতে আমাদেরকে সৌরজগতের বিভিন্ন জিনিস সম্পর্কে দেখানো হয়। এরপর মজার একটি জায়গা হচ্ছে এই সায়েন্স পার্কটি। পার্কটি দেয়াল দিয়ে ঘেরা, দেয়ালে চমৎকার করে বিজ্ঞান বিষয়ক নানান মজার মজার তথ্যচিত্র দেয়া। গেটটাও অনেক সুন্দর। এই পার্কে প্রবেশ করতে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ভেতরে ঢুকলেই দেখবে একটি ট্যাপ ভেসে আছে এবং সেটা দিয়ে পানি পড়ছে। এটা কিভাবে সম্ভব তোমরা কি কেউ বলতে পারবে? জেনে থাকলে কমেন্টে জানাও। এছাড়াও বিজ্ঞানের মজার মজার কিছু এক্সপেরিমেন্ট তোমরা এখানে দেখতে পাবে। সায়েন্স পার্কের পাশেই 30 টাকা টিকিট কেটে তোমরা এই ম্যাজিক্যাল মিররে যেতে পারবে। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার নিষেধ, তাই দেখাতে পারলাম না। তোমরা আসলে কিন্তু এই আয়না ঘেরা মজার জায়গাটি দেখতে ভুলবে না। এরপর একটা মজার জায়গায় যাব। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সিঙ্গাপুরে। কি বিশ্বাস হচ্ছে না? এই যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সিঙ্গাপুরের একটি ঐতিহ্যবাহী মূর্তি, যা সেখানে মাস্কট হিসেবে ব্যবহৃত হয়। এই মূর্তিটার নাম হচ্ছে মার্লিয়ন। এটি সিঙ্গাপুরের একটি মিথিক্যাল ক্রিয়েচার, যার মাথার দিকটা হচ্ছে সিংহের মতো এবং শরীরের বাকি অংশটি একটি মাছের মতো। বন্ধুরা, তো সিঙ্গাপুর তো ঘুরে দেখা হলো, এখানেই কিন্তু শেষ নয়। এখন আমরা যাব আরো অনেকগুলো কান্ট্রিতে। তো চলো যাওয়া যাক। পুরো রাস্তায় সুন্দর সুন্দর কিছু ডিসপ্লে দেখতে পাচ্ছি। এগুলো দেখতে দেখতে অনেকটা পথ হাঁটলেও ক্লান্তি আসবে না। কোথাও কোথাও নতুন কিছু ডিসপ্লের কাজও করা হচ্ছে। এই দেখো কি সুন্দর করে মাছ বানাচ্ছে। বৃষ্টি হওয়াতে পরিবেশটা খুব সুন্দর লাগছে। সবুজে ঘেরা চারপাশ যে কি সুন্দর লাগছে, এখানে না আসলে বুঝতে পারবেন না। আর গাছগুলো দেখুন কি সুন্দর করে শেপ করে কাটা আছে। এরকম নানান শেপের অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম না যে আমরা বিভিন্ন দেশ ঘুরতে যাব, তো আমরা সেই জায়গাটিতে চলে এসেছি। এই জায়গাটির নাম বিশ্ব দেখা, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের জনপ্রিয় কিছু ভাস্কর্যের মিনিয়েচার তৈরি করা আছে। এখানে টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা করে। ভিতরে এসেই আমরা দেখতে পারলাম যে এখানে একটা মিনি জু বা চিড়িয়াখানা আছে। তো এখানে গিয়ে আমরা দেখি যে সেখানে কি কি প্রাণী আছে। চিড়িয়াখানাটি বলতে গেলে একদমই ফাঁকা। ময়না পাখি, টার্কি, কয়েকটা বানরকে পাশাপাশি খাঁচায় দেখতে পেলাম। বানরের কাছে যেতে একটা থাবড়া লাগিয়ে দিল। বানরের মনটা খারাপ হয়তো। আর এভাবে খাঁচায় থাকতে কারই বা ভালো লাগবে বলেন? চিড়িয়াখানা থেকে বের হলাম, তেমন কোনো প্রাণী চোখে পড়লো না। তবে এখন জীবনের একটা রিস্ক নিয়ে আমরা একটা কুমিরের পেটে ঢুকতে যাচ্ছি। প্রথমেই দেখতে পেলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আগেই বলছি এগুলো সব কিন্তু মিনিয়েচার।
আমাদেরকে এই জায়গাগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্যই মূলত এগুলো তৈরি করা। সামনে চাইনিজ স্টাইলে একটি গেট তৈরি করা দেখছি। এছাড়াও দেখতে পাচ্ছি মিশরের পিরামিড। আমি কাছে গিয়ে আমার হাইটের সাথে মিলিয়ে দেখছিলাম। এরপর আছে সম্রাট শাহজাহানের তার স্ত্রী মমতাজের স্মরণে তৈরিকৃত আগ্রার তাজমহলের একটি নিদর্শন। এখানে এসে সুন্দর ছবি তোলা ও ভিডিও শুট করা যাবে। খুব সুন্দর কিন্তু জায়গাটা। একটু সামনে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছি। এটি খুব ছোট করে তৈরি করা, তবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই মূর্তিটি কোন দেশে তোমরা কি তা বলতে পারবে? জেনে থাকলে কমেন্টে জানাও। এরপর আছে সুন্দর করে বানানো মস্কোর ঘন্টা। এই মস্কোর ঘন্টার নাম কিন্তু হচ্ছে জারবেল। এর আসল বেলটির ওজন প্রায় 300 টন। আর আছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলের বাকি ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের এপিসোডে।